আমরা যেভাবে দুনিয়ার মধ্যে চলতেছি, একদিন এমন আসবে যেদিন পরিস্থিতি আমাদেরকে বাস্তবতার সম্মুখীন করে দিবে। আমরা বুঝতে পারবো যে দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া কেউ আমাদের আপন না। আপনি যাকে আপন ভাবতেছেন, আপনার পিতামাতা, আপনার সন্তান সন্ততি, যার জন্য আপনি সব করতেছেন, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন, যাদেরকে আপন ভাবতেছেন, পরিস্থিতি একদিন আপনাকে বাস্তবতা শিখাই দিবে যে এরা কেউ আপনার আপন নয়। কারণ আপনি দেখেন দুনিয়ার মধ্যে বাবা ছেলের যে সম্পর্ক, যদি আপনার বয়স একটা যুবক বয়সে যদি আপনি উপনীত হন, আপনার যদি লেনদেনের কোনো সমস্যা থাকে, আর্থিক কোনো সমস্যা থাকে, তাহলে পিতা এবং সন্তানের সম্পর্ক ভেঙে যায়। ইভেন অনেক সময় দেখা যায় ভাই ভাইয়ের সম্পর্ক বিচ্ছেদ, অথচ তারা নিজের মায়ের পেটের। সো একদিন বাস্তবতা আমাদেরকে শেখাবে, একদিন পরিস্থিতি আমাদেরকে শেখাবে যে আসলে আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে কেউ আপন না। আপনি আল্লাহ তাআলার হুকুম মানতেছেন না, নামাজ পড়তে বলছে আপনি নামাজ পড়তেছেন না, জাকাত দিতে বলছে জাকাত আপনি দিচ্ছেন না। আলেমদের মত অনুসারে জাকাত পিটিয়ে যদি কেউ জাকাত না দেয়, জাকাত তাকে পিটিয়ে জাকাত নেওয়া হবে। সো আপনি জাকাত দিচ্ছেন না, রবের হুকুম মানতেছেন না, নবীর সুন্নাহ মানতেছেন না। তিনি বলতেছেন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হালাল, শুকরের গোস্ত খাওয়া হারাম। সো যত ধরনের খারাপ কাজ আছে, অশ্লীল কাজ আছে, আপনি সেগুলোর মধ্যে লিপ্ত, বিজনার মধ্যে লিপ্ত, চুরির কাজের মধ্যে লিপ্ত, ডাকাতির কাজের মধ্যে লিপ্ত, মানুষকে কষ্ট দেওয়ার কাজের মধ্যে লিপ্ত। সো এতগুলো যে নাফরমানি করতেছেন, তারপরও কিন্তু তিনি কখনো রাগান্বিত হয়ে আপনার রিজিক বন্ধ করে দেন নাই, আপনার খাওয়া বন্ধ করে দেন নাই, আপনাকে একবার না খেয়ে রাখেন নাই। তিনি আপনাকে অন্য মানুষের চাইতে একটা ভালো পজিশনে রাখছেন। বুঝতে পারলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের সবচেয়ে বড় আপন, এটা আপনাকে এইগুলো থেকে বুঝে নিতে হবে। কোনো কিছু প্রয়োজন কারো কাছে পাচ্ছেন না, আপনার কেউ অসুস্থ, মেডিকেলের মধ্যে আছে, এ সময় কিন্তু এমপি মন্ত্রীর হাত পায়ে ধরে কোনো লাভ নাই। আপনাকে ফরিয়াদ এক জায়গায় হাত তুলতে হবে, সেটা হচ্ছে রব্বে কারীম, আপনার সৃষ্টিকর্তা। কেন? আল্লাহ পাক বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান, আমি তো রহমান, আমি তো গফফার, আমি তো খালেক, আমি তো মালিক, আমার কাছে তোমাকে হাত তুলতে হবে। সো আপনি কেউ অসুস্থ হলে, আপনি অসুস্থ হলে, আপনার পিতামাতা অসুস্থ হলে, কেউ অ্যাক্সিডেন্ট হলে, কেউ পানিতে পড়ে গেলে, কেউ আগুনের মধ্যে ডুবে থাকলে আমরা রবের কাছে হাত তুলি। অথচ আপনি যে সুখের সময় আছেন, এই সুখের সময় তো আল্লাহর কাছে আপনি হাত তুললেন না, শুকরিয়া আদায় করলেন না যে আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। সো দুঃখের সময় আপনাকে যে মনে রাখছে সেটা হচ্ছে রব্বে কারিম। সুখের সময় আপনাকে যে মনে রাখছে, আপনি তার শুকরিয়া আদায় না করেও তিনি যে আপনাকে মনে রাখছে, এটাই হচ্ছে আল্লাহ ছাড়া কেউ দুনিয়ার মধ্যে আপন না। আপনার একমাত্র আপন হচ্ছে আল্লাহ তাআলা। সেটা দুনিয়ার মধ্যে হোক আর কবরের মধ্যে হোক। একদিন আপনি বুঝতে পারবেন, এখন আপনি বুঝতে পারতেছেন না যে পজিশনে আছেন, এই পজিশন আপনাকে বোঝাচ্ছে না, কিন্তু হয়তো একদিন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে কেউ আপন না। যাদেরকে ভাবতেছেন এরা মায়া মহাব্বত, এরা নিজের স্বার্থের জন্য আপনার পাশে আছে। স্বার্থ ফুরিয়ে যাবে, দেন আপনার সাথে তাদের সম্পর্ক শেষ হয়ে যাবে।